আযাজিল ওয়াজ করত, আল্লাহর কুদরত এবং আল্লাহর মহত্ব নিয়ে আলোচনা করত। সৃষ্টির কোটি কোটি ফেরেশতারা আযাজিলের সামনে বসে বসে আমার রবের তাওহীদ ও রুবুবিয়তের আলোচনা ফেরেশতারা শুনতে থাকত। কি বুঝলেন আপনারা? মাহফিল শুধু আমরা করি না, মাহফিল আল্লাহ নিজে ফেরেশতাদেরকে করাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাহফিল শুধু আমরা করি না, ফেরেশতাদেরকে দিয়ে আমার রব মাহফিল সাজিয়েছেন। আমার রব মাহফিল সাজিয়েছিলেন। ওই সেই মাহফিলের প্রধান বক্তা ছিল মুআল্লিমুল মালায়েকা আযাজিল। এতই সুন্দর আল্লাহর তাওহীদ ও রুবুবিয়তের ওয়াজ করত। তার ওয়াজ শুনে শুনে কোটি কোটি ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে কাঁদত, জজবা এসে যেত। আল্লাহর শান মহত্ব যখন আযাজিল ওয়াজের মাধ্যমে বলতে থাকতো, ফেরেশতারা তারা কাঁদতে লাগতো। এত সুন্দর ওয়াজ। আল্লাহ আদম বানাইলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। খলিফা, আল্লাহ আমাদেরকে খলিফা নির্বাচন করেছেন। আমরা এত বড় খলিফা হইছি, মসজিদের জুতা চুরি করি। আস্তে কোন জোরে বলে। আমরা এমন খলিফা হইছি, টুপি মাথায় দিয়ে খাবারে ভেজাল দিই। কি কথা কর না কে? আমরা এমন খলিফা হইছি, মসজিদের জায়নামাজে বসে মিথ্যা কথা বলি। আমরা এমন খলিফা হইছি, মসজিদের সভাপতি সেক্রেটারির পদ নিয়ে মসজিদে মারামারি করি। আস্তে কোন কে জোরে বলে। আমরা এমন খলিফা হইছি, সুদের কারবারি করি। এমন খলিফা হইছি, ঘুষের কারবারি করি। এমন খলিফা হইছি, অন্যের জমি মেরে দিলাম আর ফেরত আমরা দিলাম না। কথা বলেন ঠিক কিনা? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, পৃথিবীতে আমি খলিফা পাঠাবো। তখন রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা জবাব দিল, আল্লাহ ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ জিন বানাইলেন, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। মানব জাতির আগে পৃথিবীতে একটা জাতি ছিল জিন। জিন জিন ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আমি জিন সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। গাইবান্ধাবাসী, গোবিন্দগঞ্জের মুসলমান, ভালো করে শুনে যান। আপনি মোমবাতিতে আগুন জ্বালাইলেন, আগুনের উপরে একটা হলুদ আগুন আসে। মোমবাতির উপরে হলুদ আগুন থাকে, এই হলুদ আগুনের উপরে আর একটা আগুন থাকে, সবুজ সবুজ দেখা যায়। এই সবুজ আগুনের উপরে আর একটা ধোঁয়া ধোঁয়া আগুন থাকে। এই ধোঁয়া দিয়ে জিন জাতি তৈরি করা হয়েছে, যার কারণে জিন জাতি দেখা যায় না। যদি সরাসরি আগুন থেকে বানাইতো তাহলে জিনদেরকে আগুনের মতো দেখা যাইতো। যদি সরাসরি আগুনের উপরে যে সবুজ কালারের আগুন আসে, ওই আগুন থেকে বানাইলে সবুজ সবুজ দেখা যাইতো। ধোঁয়া থেকে আল্লাহ জিন জাতি বানাইলেন, যার কারণে খালি চোখে জিন দেখা যায় না, সাধারণ চোখে জিন দেখা যায় না। তবে জিন আল্লাহর দুনিয়াতে আছে। যদি জিন অস্বীকার করেন তাহলে আল্লাহর কোরআন অস্বীকার করা হবে। আল্লাহ বললেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুম তুকাযিবান। হে মানুষ এবং জিন, হে মানুষ এবং জিন, তোমরা আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত আছে অস্বীকার করবা? তোমরা বলো। আর আল্লাহ ওয়াজ করলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান।
জিন এবং মানুষ দুইটা জাতি আল্লাহ সৃষ্টি করেছেন। মানব জাতি সৃষ্টি করার আগে আল্লাহ একটা জাতি বানিয়েছিলেন, এই জাতির নাম জিন। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, উপাধি আবুল জিন। জিন্দেগিতে হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিন জাতির আদি পিতা তারান্নুস জিন্দেগিতে হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। আমরা বাঁচবো কত হাজার বছর? জোরে বলেন। ৬০ বছরের জিন্দেগি পাইয়া আমরা বিরাট কিছু মনে করে ফেলছি, বিরাট কিছু মনে করে ফেলছি। আরে ৬০ বছরের জিন্দেগির ভিতরে যদি একটা নেতার পদবি পাওয়া যায়, তাহলে বুঝতে পারছেন তার ঠেলায় আর গ্রামে থাকা যায় না। বাপরে বাপ, এমন ভাব লয়ে হাঁটে, মনে হয় বিরাট বড় দেশের বাদশা হাইটে হাইটে যাইতেছে। এই শুনে যাবেন, বিশ্ববিখ্যাত খলিফা হারুনুর রশিদ বর্তমানে ইরান, ইরাক, এরপরে আপনার ওমান, ইয়ামান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া, সুদান, মরক্কো, পৃথিবীর বিরাট বিরাট একেবারে গ্রিস পর্যন্ত, ওইদিকে তুরস্ক থেকে একবারে রোম পর্যন্ত, এইদিকে একেবারে গ্রিস পর্যন্ত পৃথিবীর বিরাট এক সাম্রাজ্যের খলিফা ছিলেন খলিফা হারুনুর রশিদ। তার বিবির নাম জুবাইদা। আল্লাহু আকবার। এই মহান এই মহিলা যদি কখনো হারামে যান, আরাফাতের মাঠে যান, একটা নহর আপনারা পাবেন, নহরে জুবাইদা। এ মহিলারা ভালো করে শুনে যান, ঢাকা শহরে কোনো বেডির যদি একটা বাড়ির মালিক হয়, তাহলে ওই বেডি খালি কামলা বেডিরে ধরে ধরে ফিডা। এই কথা কর না কে? ভাবলে বাপ, তোর ভাবের কোনো শেষ নাই। বিরাট বড় ভাবলে রাস্তা দিয়ে আড়ে, এত হাইটেন না। মশা মাত্র ২.৫ দিন দুনিয়াতে বেঁচে থাকে, কিয়ামতের তুলনায় আমরা মশার চাইতে কম সময় বাঁচি। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০ আলফা সানা। দুনিয়ার ৫০,০০০ বছর, আখিরাতের মাত্র একটা দিন। এই দিন আখিরাতের একটা দিন। দুনিয়ার ৫০,০০০ বছর যত বড় হবে, হাসরের ময়দানের একটা দিন তত বড়। আপনার ৬০ বছরের জিন্দেগি দিয়া হাসরের ময়দানের জিন্দেগির আপনি একটু ভাগ দিয়ে দেখেন, সামান্য সময় দুনিয়াতে বেঁচে থাকে। এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন, বাবা জীবনটা স্বপ্নের মতো চলে যাচ্ছে, জীবন স্বপ্নের মতো চলে যায়, জীবন স্বপ্নের মতো চলে যায়, স্বপ্নের মতো চলে যায়। শুনে যাবেন, যদি হেরেমে যান আরাফাতের ময়দানে ২৫ মাইল পাহাড়ি রাস্তা কেটে কেটে একটা নহর বানানো হলো, নহরে জুবাইদা। খলিফা হারুনুর রশিদের স্ত্রী বাইতুল মাল থেকে কোনো টাকা নিতেন না, অর্থ মন্ত্রণালয় থেকে কোনো টাকা নিতেন না। তিনি নিজের টুপি বানাইয়া, টুপি বিক্রি করে যে টাকা রুজি করতেন, এই টাকা দিয়া জুবাইদার সংসার চালাইতেন। আর আমার দেশের বেডিরা মেকআপ মারতে 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 সামরারে একেবারে ৩-৪ ফর্ত বানাইয়া ফেলছে। কাজ হবে না, কাজ হবে না। এই এত বড় খলিফার স্ত্রী টুপি বানাইয়া টুপি বিক্রি করে সংসার চালাইতো। আর আমার দেশের একটু নেতা হয়ে গেলে এখানে বাড়ি সেখানে গাড়ি, টাকা আর টাকা, টাকা আর টাকা। টাকা কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম দিয়ে যায় না। আমরা কিন্তু ভালোই বুঝি, জনগণের পকেট চুরি কইরা তোমরা খাও। উচিত কথায় মাই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার ধরা পড়বে কিন্তু একদিন। মেহেশ্বরের মাঠ, এই রাষ্ট্রের সম্পদকে কেউ যদি ১ টাকা চুরি করে খায়,
ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ও আসমানওয়ালার কসম ও জমিনওয়ালার কসম, এই জমিনের মালিকের কসম, হায়াত মৃত্যুওয়ালার কসম করে বলতেছি, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, আমার হকের টাকা সে চুরি করে খেয়েছিল, আজকে আমার হক বুঝিয়ে দিতে কন, না দেওয়া পর্যন্ত আমি আজকে ছাড়ব না। সেদিন ওই ব্যক্তির মতো গরিব কিয়ামতের ময়দানে আর কেউ হবে না, কারণ 18 কোটি মামলা তার বিরুদ্ধে জমা হয়েছে। কথা বলে الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। চাঁদ এবং সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার নিজের কক্ষপথে পরিভ্রমণ করে। আল্লাহর সীমানার বাহিরে সূর্য কখনো যায় না, চাঁদ কখনো আল্লাহর সীমানার বাহিরে যায় না, পৃথিবী আল্লাহর সীমানার বাহিরে যায় না, সাগর জোয়ার আসে আল্লাহর সীমানার বাহিরে যায় না। সাগরের ভিতরে যত মাছ, কোনো মাছ আল্লাহর সীমানার বাহিরে যাবে না। দুনিয়াতে মিঠা পানি হয়, মিঠা পানিও আল্লাহর সীমানার বাহিরে যায় না। একটা গাছ আল্লাহর আইনের বাহিরে যায় না। একমাত্র মানব জাতি আল্লাহর আইন মানতে চায় না, একমাত্র মানব জাতি আল্লাহর বিধান মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? শুনে যাবেন গাইবান্ধাবাসী, ভালো করে শুনে যাবেন গাইবান্ধাবাসী, একই পৃথিবী ছাদের নিচে একটা রাষ্ট্র আছে নরওয়ে, দক্ষিণাঞ্চলে ভাইজান 3 মাস পর্যন্ত সূর্য ডুবে না, 3 মাস পর্যন্ত সূর্য উঠে না, 3 মাস পর্যন্ত সূর্য ডুবে না, 3 মাস পর্যন্ত শুধু আলো আর আলো থাকে। সেখানে 3 মাস পর্যন্ত কখনো রাত হয় না। আচ্ছা বলেন তো, যেখানে 3 মাস রাত হয় না সেখানে মাগরিব কোন ওয়াক্ত হয়? কি বুঝলেন? ফজর কখন হয়, আসর কখন হয়, যোহর কখন হয়, এশা কখন হয়? সূর্য যেখানে 3 মাস ডোবেই না সেখানকার মাগরিব, এশা, ফজর, যোহরের অবস্থা কি? সূর্য 3 মাস যেখানে উঠেই না সেখানে ফজর কখন হলো? আপনি আমাকে একটু বলেন তো। তাহলে এর সমাধান কিভাবে হবে? এর সমাধান আসতে হলে এই জন্য মাযহাব মানতে হবে, ফিকহে আইনের ভিতরে আসতে হবে। ফকিরা যেইভাবে সিদ্ধান্ত দিবে সেইভাবে সিদ্ধান্ত আসবে। এই মাসালা বুঝতে হলে ফিকহের সবকের ভিতরে আসতে হবে, ফিকহের উসুলের ভিতরে আসতে হবে। এই উসুলে যদি আপনি না আসেন তাহলে এই মাসালার সমাধান কোনোদিনও দেওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর অধিক মুসলমান মাযহাব মানে, একসাথে বলবেন আল্লাহু আকবার। ফাতিমাতুজ জাহরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্বাস, হযরত জাফর, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা তাইয়্যিবা, আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজান হযরত হাফসা, আম্মাজান হযরত সাউদা, আম্মাজান উম্মে সালমা, আম্মাজান উম্মে হাবিবা, আহলে বাইতে রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দেখছেন নি? তাহলে দুরূদ শরীফ পড়ার সময় সর্বপ্রথম জিকিরটা হয় কার? মুনাজাতের সময় রব্বানা। খালি তো বেদাত বেদাত চোখে দেখে, ও রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা আমাদের নফসের সাথে জুলুম করে ফেলেছি। রব্বানা ফাগফির লানা, আমাদের রব আমাদের গুনাহগুলি আপনি আমাদের মাফ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব দুনিয়াতে আপনি আমাদের হাসানা শান্তি দিয়ে দেন।
অফিল আখিরাতি হাসানা, আমাদের আখিরাতের শান্তি আপনি আমাদেরকে দিয়ে দেন। রব্বানা লা তুজি কুলুবানা 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 বাদা ইদ হাদাইতানা, হে আমাদের রব, আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইয়া হেদায়েতের পথে চলাইয়া আমাদেরকে গোমরাহ বানাইয়া দিয়েন না। তাহলে মুনাজাতে জিকির হয় কার? হ্যাঁ, আস্তে বললে মানবো না, জোরে বলেন। মুনাজাতে জিকির হয় কার? তাহলে মুনাজাত চলবে না বন্ধ হবে? হ্যাঁ না, জোরে বলেন, চলবে না বন্ধ হবে? যারা মুনাজাত বন্ধ করতে চায় ফতোয়া দিয়া, মূলত তারা আল্লাহর জিকির বন্ধ করতে চায়। আমরা বেঁচে থাকতে হতে দিতে পারবো না। হাত উঁচা করে বলে। প্রিয় গাইবান্ধাবাসী, খুবই মনোযোগের সাথে শুনে যাবেন আমার কথাগুলি, মনে কষ্ট নেবেন না। বাহিরে যারা আছেন তারাও মনে ব্যথা নেবেন না, কারণ এমন একটা ইবাদত দোয়া, যে দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলে। দোয়া হাত বাড়াইয়া কাকুতি মিনতি করে বান্দা আল্লাহর কাছে ভিক্ষা চায়। যখন বান্দা আল্লাহর দরবারে ভিক্ষা চায়, তখন আল্লাহর কাছে খুবই ভালো লাগে, খুবই মায়া লাগে। বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর খুব ভালো লাগে, আল্লাহর মায়া লাগে। কারণ আজাজিল শয়তানকে আমার আল্লাহ বলেছিলেন, উসজুদু লিআদম, তোমরা আদমের দিকে সিজদা দাও। সব ফেরেশতাকে আল্লাহ নির্দেশ দিলেন। ফেরেশতাদের যিনি সর্দার ছিলেন, মুআল্লিমুল মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা, পৃথিবীর সৃষ্টির ট্রিলিয়ন বিলিয়ন অগণিত অসংখ্য ফেরেশতাদের যিনি সর্দার ছিলেন, তার নাম মিস্টার আজাজিল। যদিও ফেরেশতাদের সর্দার, লকব তার মুআল্লিমুল মালায়েকা, এত বড় দামি ছিল এক সময় সে। আর সে আল্লাহর নিচে, ওই যে আপনার সিদরাতুল মুনতাহার পাশে ইয়াকুত আর জমররদ দিয়ে, মণি মুক্তা দিয়ে তার জন্য একটা স্টেজ তৈরি করা ছিল, একটা আসন বানানো ছিল। এই আসনে বসে আল্লাহ রাব্বুল আলামিন খোদার ঘর মসজিদ থেকে আযান দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আপনার তখনও দোকান বন্ধ হয় নাই, তখন আপনি চিন্তা করলেন দোকান আরো পরে বন্ধ করি। দোকান বন্ধ করলেন না, কি করলেন? বেচা বিক্রি চলতে লাগলো, করতে লাগলেন বেচা বিক্রি। বেচতে বেচতে জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল। এরপরে আপনি বাড়ি চলে আসলেন, আপনার মা জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল। 4টা ওয়াক্ত দোকানের মধ্যে চলে গেল। একটা ওয়াক্তের জন্য আপনি আল্লাহকে সিজদা দিলেন না। এটাই হলো আল্লাহর সাথে বেঈমানি করা। কথা কন না কেন, ঠিক কিনা? এটা আল্লাহর সাথে নাফরমানি করা, এটাই আল্লাহর সাথে নাফরমানি, এটাই আল্লাহর সাথে নাফরমানি। আর দোকান বন্ধ করে যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে যখন দাঁড়াবেন, তখন বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। এই খলিফা কারা? এই খলিফা হলো আমার আল্লাহর বান্দারা। আমরা আল্লাহর খলিফা হতে পারি নাই, আমরা শয়তানের খলিফা হয়েছি, আল্লাহর খলিফা আমরা হতে পারি নাই। আল্লাহর খলিফা কে হয়েছিল? হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। ছোট্টকালেও মিথ্যা কথা বলে নাই, তিনি আল্লাহর খলিফা। ওনার আব্বাজান হযরত আবু সালেহ মুসা রাহিমাহুল্লাহ একটা ফল খেয়ে ফেলেছিলেন মালিকের অনুমতি ছাড়া। সেই ফলটা খাওয়ার পরে তিনি নদীর পাড় দিয়ে হেঁটে 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 যাইয়া তিনি মালিকের কাছ থেকে ক্ষমা চেয়েছিলেন। 12টা বছর তিনি পরিশ্রম করেছিলেন ক্ষমার জন্য। এরা হচ্ছেন খলিফা, আল্লাহর খলিফা। 4 মাযহাবের 4 ইমাম, 4 তরিকার 4 ইমাম, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম হাকিম, ইমাম
জাহাবি, ইমাম ইবনে কাসির, ইমাম সুয়ুতি, ইমাম হাজার আসকালানি, মোল্লা আলী কারি মাক্কি, ইমাম হাজার হাইতিমি আশ-শাফি, পৃথিবীর বড় 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 হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, বড় বড় আইম্মায়ে কিরাম, বড় বড় বুজুর্গ, আল্লাহর ওলিরা, হযরত বাইজিদ বুস্তামি, আবুল হাসান খেরকানি, আলিফ আহমদ তুসি, হযরতে খাজা বাহাউদ্দিন নেশমান বুখারী, খাজা বাকি বিল্লাহ, খাজা আলিফ আহমদি, খাজা এমকাঙ্গি, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আব্দুল্লাহ কেবারামাদি, শেখ আদম বিন নুরি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ আহমদ বেরেলভী, আদম বিন নুরি, হযরত নূর মুহাম্মদ নিজামপুরি, শাহ সুফি ফতিল রসুল নামা, শাহ জালালি আমিনী মুজাররদি, হযরতে বদর শাহ আউলিয়া কমরউদ্দিন রুমি, দুনিয়ার যত ওলিরা সব ওলিরা আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা, কারণ তাদের সাথে আল্লাহর প্রেম হয়েছে, প্রেম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর মুখ লাগতো না, শব্দ শোনা গেলি স্যার। আমার মুখ দেখতে হলে তাহলে এটা সরাই ফেলতে হবে, আর এটা সরাইলে তাহলে বুঝতে পারতেছেন ওয়াজ চলতে, তো বিপদ আছে। চলুক যেমনি আছে, একসাথে বলেন আল্লাহু আকবার। আমি কি খারাপ বলতেছি? উচিত কথা একটু বলার দরকার। কথা বলে ঠিক কিনা? কিছু হক বলতে হয়, না হলে মহা মুশকিল। এই শুনে যান, আমাদের চেতনা কত মুশকিল চেতনা, বাপরে বাপ। আমরা যে কি মুশকিল আছি বলে লাভ নাই, বলে লাভ নাই। আমাদের এখনো নেগেটিভ চিন্তা ভাবনা এখনো আমাদের মস্তিষ্ক থেকে বের হয় না। অনেক বাদ চিন্তা মানুষের মস্তিষ্কের ভিতরে, বাঙালিদের মস্তিষ্কে অনেক নেগেটিভ খারাপ চিন্তা ভাবনা আমাদের দেশের অধিক মানুষের মস্তিষ্কে। সবসময় শুধু বইতেই থাকে, বইতেই থাকে, বইতেই থাকে। মনে হয় রক্তের সাথে মিশে গেছে। পেঁপের ভিতরে ইনজেকশন মেরে দিয়ে পেঁপে পাকাচ্ছে। বুঝতে পারছেন? বাঙালি, মেড ইন বাংলাদেশ। খাবারে ভেজাল, বিরিয়ানিতে ভেজাল, কুত্তার গোশত চালায় দেয় খাসির গোশতের বদলতে, জিন্দা মুরগির বদলতে মরা মুরগি হোটেলে চালিয়ে দিচ্ছে, মানুষ খাচ্ছে। কি পরিমাণে খাবারের ভিতরে ভেজাল মিয়া! বানাইতেছে আপনার কি ফ্রুট, ফ্রুট। কয়েকদিন আগে দেখলাম ভিডিওতে, এক অফিসার গেছে মিক্স ফ্রুট, নাম দিছে মিক্স ফ্রুট। একই পেঁপে মিক্স ফ্রুট, 3 রং করছে। রং বুঝছেন? এই পাগড়িতে যে রং দেয়, খাবারের ভিতরে সেই রং দেয়। বলেন, এই পাগড়ির কাপড়ের রং যদি কোনো খাবারে মিশানো হয়, তাহলে সেই খাবারটা এতটাই বিষাক্ত হয় যে ওই খাবার খাওয়ার পরে মানুষের কিডনি পচে, লিভার পচে, ব্লাড ক্যান্সার হয়, মানুষের ফেসমা নষ্ট হয়ে যায়, জিন্দেগি শেষ হয়ে যায়, তার পেশাবের রাস্তা নষ্ট হয়, তার এই পাকস্থলী নষ্ট হয়ে যায়। ধীরে 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 নানান রোগ মানুষের শরীরে বাসা বাঁধে। নিত্য নতুন রোগ মানুষের শরীরে বাসা বাঁধতেছে। বাংলাদেশের মোড়ে মোড়ে কোনায় কোনায় হাজার হাজার শত শত ফার্মেসি, এত ওষুধ, এত ডাক্তার, এত কবিরাজ, তারপরে এদেশের মানুষের রোগ সারে না। বলে কারণ কি? কালকে যদি রাষ্ট্রপ্রধান বলে আগামীকাল থেকে 1 মাসের ভিতরে যারা খাবারে ভেজাল দিবে তাদের হাত কেটে ফেলবো, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের মানুষ আগামী 10 বছরের ভিতর সুস্থ হয়ে যাবে। এত হসপিটাল লাগবে না, ওষুধ লাগবে না, খালি যারা খাবারে ভেজাল দিবে ধরে ধরে হাত কেটে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এত কঠিন পরিস্থিতি, বাজে পরিস্থিতি বাংলাদেশ, ভাষায় প্রকাশ করার মতো না। একটা বিমানবন্দর ঘুরে চলে যায়, হাজার হাজার লক্ষ কোটি টাকার সম্পদ আগুনে পুড়ে গেল, পানি দিয়ে নিভানোর মতো পানি। লজ্জা করে মাঝে মাঝে কথা বললে বলবেন, হুজুর আপনি কি ওয়াজ করেন? এটা কি কোরআন হাদিসের বিষয়? তো কোরআন হাদিস না তো কি? যে বেটার 1200 কোটি টাকার মাল পুড়ে গেছে, ওই বেটার বাড়ি যায় দেখেন যে তার অবস্থা কি। যে বেটার 1000 কোটি টাকার মাল পুড়ে গেছে তাকে জিজ্ঞেস করে। একজনের $1 লক্ষ মূল্যের সম্পদ পুড়ে গেছে, সে বেটার অবস্থা কি আপনি বুঝেন? অথচ আগুন নিবানোর মতো পানি নেই। এটা বিমানবন্দর। মাঝে মধ্যে চিন্তা করি যে কোন দেশে বাঁচছে? এদেশের মানুষের নিরাপত্তা। আপনি চলে যান, আমি মালদ্বীপে গেছি,
তো বিড়াল সাগরের পারে বিড়াল ঘুরতেছে, তো আমি বিড়াল লয়ে কোলে নিচ্ছি। তো কোলে নেওয়ার পরে আমি বললাম বিড়ালটা সাগরে ফেলে দেই। কা হুজুর এই দেশে বিড়ালও যদি মারেন তো আপনাকে পুলিশই ধরে নিয়ে যাবে, আপনার সদ্য গোষ্ঠীও ছাড়াইতে পারবে। যে দেশের মানুষের কাছে একটা বিড়ালের নিরাপত্তা এত হতে পারে, তো মানুষের নিরাপত্তা কত? আর আমার দেশের মানুষ দিন দুপুরে খুন করে ফেলাচ্ছে, আশেপাশের মানুষরা দেখে, একটু ধরেও না, ছাড়াও না, ফিরেও কথা বল না। কি পরিস্থিতি! এমন পরিস্থিতি বাংলাদেশে তো ভাষায় প্রকাশ করে মানুষের চিন্তা চেতনা এতটাই নেগেটিভ হয়ে গেছে, এত কঠিন পর্যায়ে গেছে, তা ভাষায় প্রকাশ করার মতো। কবে পরিবর্তন আমাদের আসবে আমরা জানি না, অথচ আমরা দাবি করি আমরা মুসলমান। মালয়েশিয়াতে যায় দেখেন 100% মুসলমানের 99 জনের মাথার ভিতরে কোনো টুপি নেই। না নাই যান 99 জনের মাথায় কোনো টুপি নেই। আমি মালদ্বীপের ভিল্লা কলেজে মাহফিল গেছি, মালতে মাহফিল শেষ করার পরে একটু ঘুরলাম ফিরলাম, ঘুরে ঘুরে দেখলাম মসজিদে ঘুরে ঘুরে দেখি মুসলমানরা নামাজ পড়তেছে কিন্তু মাথায় টুপি নেই। আমি বললাম কি ব্যাপার, সুন্নত ছাড়া নামাজ পড়ে? হুজুর টুপি না পড়লে কি এরা মালে কম দেয় না, খাবারে ভেজাল দেয় না, 2 নম্বরই করে না, একজনে আরেকজনের চাবি দেয় না, বাস দেয় না, ক্ষতি করে না, আরেকজনের বেডি লয়ে ফলায় না, আরেকজনের মানুষ হত্যা করে না, আরেকজনের দোকান নষ্ট করে না, আরেকজনের ব্যবসা নষ্ট করে না। আর বাংলাদেশের মানুষের চিন্তার ভিতরে মগজের ভিতরে খালি গুতাইতে থাকে যে আমি কার ক্ষতি করব, কারে বাস দেব। এই খালি বাংলাদেশের মানুষের মগজের ভিতরে খালি শয়তান গুতায়। ওয়াজ করবো কি? এদেশে হাজার হাজার ওয়াজ হয়, বাংলাদেশের এক সিজনে যত ওয়াজ হয় সারা পৃথিবীতে এত ওয়াজ হয় না। কি কথা কন না? এক সিজনে বাংলাদেশে যত ওয়াজ হয় সারা পৃথিবীতে এত ওয়াজ হয়, সারা পৃথিবীতে এত ওয়াজ হয়, সারা দুনিয়ার কোথাও এত ওয়াজ। পৃথিবীর উন্নত দেশগুলিতে যায় দেখেন ওরা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়, অথচ চুরি করে, ডাকাতি করে। জুতা রেখে আসবেন, 1 মাস পর্যন্ত জুতা ওইখানে থাকবে, কেউ ধরবে না। আর আমরা বাংলাদেশে বাপরে বাপ, মসজিদের বাক্স ভেঙে টাকা চুরি চুরি করে নিয়ে যায়। এটি কি কুত্তায় লয় না হনুমানে লয়ে যায়? তো কেটাই না, তো মানুষ লয়, তো কোন মানুষ নেয়? হিন্দুরা আসে, বৌদ্ধরা আসে, খ্রিস্টানরা আসে, তো কারা নেয়? মুসলমানের বেটা নেয়, মুসলমানের ছেলে নেয়। কি কথা কর না? হ্যাঁ মুসলমানই না। আমরা কি করতে পারছি? কিচ্ছু পারি। এদেশের মানুষের পরিবর্তন হয় না, খালি ওয়ার্ষ নিয়ে চলে যায় না, কোনো পরিবর্তন হয় না। অনেক বড় অসুস্থতা আমাদের, অনেক বড় অসুস্থতা। এই জন্য শিক্ষা ব্যবস্থা একেবারে তৃণমূল পর্যায় থেকে লাস্ট পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত নীতির উপরে আনতে হবে, মানবিকতার উপরে আনতে হবে, একেবারে প্র্যাকটিক্যাল শিক্ষার উপরে আনতে হবে। আমার দেশের একটা ক্লাস 1-এর বাচ্চা, আমার দেশের ক্লাস 1-এর একটা বাচ্চা সে স্কুলে যায়, তার মা বই টানতে টানতে মার জান শেষ হয়ে যায়, 5টা 6টা বই। এত বই দিয়ে ওই ক্লাস 1-এর বাচ্চারে কি পড়াইতে হবে? হ্যাঁ, ক্লাস 1-এর বাচ্চারা শিখিয়ে দিবে রাস্তা কেমনে পার হয়, মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়, ভিক্ষুক আসলে তার সাথে কিভাবে কথা বলতে হবে, আদান প্রদান কেমনে করতে হবে, মিথ্যা বলা যাবে না, চগলখড়ি করা যাবে না, কাউরে ঠকানো যাবে না, বড়দের সাথে সুন্দর আচরণ করতে হবে। এই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে নাই, আছে খালি আমলা জাউলা, পড়াচ্ছে তো পড়াচ্ছে, মা বই টানতে টানতে সকালবেলা তো দুপুর পর্যন্ত মা বসে থাকে। বেটিরা যখন এক জায়গায় 10-15 জন বসে থাকে, বাপরে বাপ, দুনিয়ার এমন ক্যাসাল। আমি নাম দিছি বিবিসি নিউজ, ব্যাটারি ছাড়া, ব্যাটারি ছাড়া বিবিসি নিউজ। জানি না কবে চেঞ্জ হবে, তবে আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, সকলে বলে না আমিন। মুসলমান, এদেশে 1300 বছর আগে ইসলাম এসেছে। 1300, কত বছর আগে? 1300 বছর আগে হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ চট্টগ্রাম এসেছিলেন। তার 100 বছর পরে হযরত বদর শাউলিয়া, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ চট্টগ্রাম এসেছিলেন। তার 300 বছর পরে হযরত শাহজালাল ইয়ামানি 360 জন নিয়ে
তিনি সিলেটে এসেছিলেন। তার 300 বছর আগে হযরত আল্লামা কামরুদ্দিন রুমি নেত্রকোনাতে এসেছিলেন, ময়মনসিংহে এসেছিলেন। তারও 100 বছর পরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর নাতি সন্তান তিনি সিরাজগঞ্জে এসেছিলেন, বগুড়াতে এসেছিলেন, রাজশাহীতে এসেছিলেন। পৃথিবীর যে স্থানে ওলিরা গিয়েছে আল্লাহ সেখানে কালেমা পাঠিয়েছে, যেখানে ওলিরা গেছে সেখানে কালেমা গেছে। আমি সেই মালয়েশিয়ার মালাক্কা সাগরের প্রণালীর দ্বীপের ভিতরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর সন্তান সুলতানুল আরিফিন ইসমাইল হাক্কি ইসমাইল বুগদাদিল হাসানুল হুসাইনের মাজার জিয়ারত করে এসেছি। একটা সাগরের দ্বীপের ভিতরে বসে বসে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাইতে কালেমার বীজ তারা বপন করেছিলেন। হযরত ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাতে মালদ্বীপে একদিনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এই মুসলমানরা গাইবান্ধাবাসী, ওলিদেরকে আল্লাহ যেখানে পাঠিয়েছে ওলিদের সাথে আল্লাহ ইসলাম পাঠিয়েছে, কালেমা পাঠিয়েছে। কথা বলেছে এত বুজুর্গ এদেশে আসছে, তারপরে জাতির হেদায়েত আসে না, না জাতির হেদায়েত আসে। বলে হুজুর কেমনে বললেন? এদেশে তবলিগালারা নসিহত করে মানুষের বুঝায়। কথা ঠিক আছে না ভাই? আমরা কারো দুর্নাম করবো না, ভুল ত্রুটি দিয়েই দুনিয়া, সবার ভিতরে ভুল ত্রুটি আছে। কেউ যদি আইসে বলে আটটুসিয়ালারা ভুলের মধ্যে আছে, তাই আমি বলবো আপনি ভাই এত সহি সহি বাতায়েন না, ভুল টুল ধরলে আপনাদেরও আছে। কি কথা ঠিক আছে না ভাই? আমরা কারো ভুল ধরব না। এদেশে তবলিগ জামাতের যারা আছে তারা কিন্তু মানুষকে বুঝায়, ভালো কাজের আদেশ প্রদেশ তারা দেয়। যারা পীর মুরিদি করে, বিভিন্ন সিলসিলা তরিকা দরবার আছে, পীর মাশায়েখরাও কিন্তু মানুষদেরকে ভালো মন্দ সদুপদেশ, ভালো কথা বুঝায়, তারা শিক্ষা দেয় যে তোমরা এই কাজ করো না, ভালো কাজ করো, বুঝায়। বিভিন্ন ইসলামিক সংগঠন যেগুলি আছে তারাও তাদের দলীয় লোকদেরকে এই ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করার জন্য তারাও মানুষদেরকে বুঝায়। হাজার হাজার ওয়াজ নসিহতে উলামায়ে কেরাম মানুষদেরকে ভালো কাজের জন্য বুঝায়। প্রত্যেক জুমাতে মসজিদে বসে বসে উলামায়ে কেরাম, খতিব সাহেবগণ এই মানুষদেরকে ভালো কাজের তালিম তরবিয়ত দেয় প্রত্যেক জুমাতে। এই এমন একটা জাতি বাঙালি, হায় আফসোস, এই ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, এই তিনটে জাতি এত ওয়াজ নসিহত করার পরেও এরা বুঝান যায় না। এই ওয়াজ শুনে মানকি চিপে যে দাঁড়ায় দাঁড়ায় বিড়িটা, এই ওয়াজ নসিহত শুনে ওই মানকি চিপে খারে সিন্ডে খুলে ছেলে মিশে স্টেট করে দিচ্ছে, ঠাস করে মেরে দিচ্ছে। হ্যাঁ, এই ওয়াজ নসিহত শুনি ওই মাঠের ভিতরে যে বাথরুম করে। কত অসুস্থ নেগেটিভ চিন্তায় এখনো মানুষের মস্তিষ্কে এখান থেকে যাই নাই। আপনি ভাবতে থাকেন কত পিছিয়ে পড়ে আছি আমরা, কত পিছিয়ে পড়ে আছি। এখন আমরা অনেক পিছিয়ে পড়ে আছি বলে কারণ কি? আমাদের বাস্তবিক শিক্ষার অনেক বড় অভাব। এই অভাবের কারণে আমরা অনেক পিছিয়ে পড়ে আছি। আমাদের এই চিন্তা চেতনা চেঞ্জ করিয়ে আমাদেরকে হকের দিকে আসতে হবে, কোরআন এবং সুন্নাহর দিকে আসতে হবে। আল্লাহ তৌফিক দিক। সকলে বলে না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। জিকির হবে কার? একসাথে বলেন কার? সূর্য কার আইনে চলে? পৃথিবী কার আইনে চলে? সাগরের জোয়ার ভাটা কার আইনে চলে? চাঁদের গতি পরিবর্তন কার আইনে হয়? সূর্যের তাপমাত্রার পরিবর্তন কার বিধানে হয়? এই পৃথিবীর বাংলাদেশের আবহাওয়ার পরিবর্তন কার বিধানে হয়? একই ছাদের নিচে, একই আসমানের নিচে বাংলাদেশ, 6টা ঋতু। একই আসমানের নিচে মালদ্বীপ, সারা জিন্দেগিতে একটা ঋতু। একই ছাদের নিচে মালয়েশিয়া, একই ঋতু। একই ছাদের নিচে সৌদি আরব, প্রচন্ড গরম, আবার প্রচন্ড উত্তাপে মানুষ হিমশিম খায়। একই ছাদের নিচে আবার আপনি চলে যান ইউরোপে, প্রচন্ড ঠান্ডায় মাইনাস ডিগ্রিতে এসে মানুষের ঠান্ডায় শরীর হাত পা হিম হয়ে আসে। একই পৃথিবীতে একটা দেশ নরওয়ে, 3 মাস পর্যন্ত সূর্যের চেহারা দেখা যায় না এবং 3 মাস পর্যন্ত সূর্য ডুবেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, আমি বুঝাই দিছি, আরো জোরে বলে বুঝাই, আরো জোরে বলে। এ মালিককে, মালিককে। সূর্যের উত্থান পতন কার? এই যে আল্লাহ। আমরা কার কলিব? আমরা যে শয়তানের কলিব। হ্যাঁ, শয়তানের কলিব।
কত বড় শয়তানের খলিফা জানেন? কালকে ভিডিওতে দেখলাম, কয়েকদিন আগে এক ভদ্রলোকের মাথায় টুপি, সুন্দর টুপি, মুখে দাঁড়িয়েছে, সুন্দর টুপি মুখে দাঁড়িয়েছে। এ লোকে ব্যবসা করে, খাবারের ভিতরে রং মিশায়, রং দিয়ে খাবার কালার করে। খাবার দাবার যা খাবেন বুঝে সুঝে খায়, যত শিকসাক বুঝুর ভেজা। বাঙালিদের একটা স্বভাব হলো শক শক করলে মনে করি এটা শোনা। ভালো কলা যেটা ফরমালিন ছাড়া এটা খাবেন না। ফরমালিন দিয়ে যে কলারে সুন্দর করে সাজানো হয়, পাকানো হয়, বাঙালি এটা পছন্দ করে। আম যেটা ফরমালিন মুক্ত এটা খাবে না, দামও জিজ্ঞাসা করে না, এটা ভালো না। কিন্তু যেটা ফরমালিন দিয়ে সুন্দর করে একবারে ফাঁকায় লাল লাল চকচক চকচক করে এটা পছন্দ করে। হ্যাঁ, এটা পছন্দ করে। আমি মধুপুরে গেছি, টাঙ্গাইলে মাহফিল করতে, তো মাহফিল শেষ করে বললো, ভাই দুইটা আনারস দাও, বাগান থেকে কেটে দাও। কা হুজুর কি করবেন? আমার বাচ্চা কাচ্চারে খাওয়াইতে হবে, আমি এখান থেকে ঢাকার থেকে আনারস খেলি, ফরমালিন থাকে, তো বাগান থেকে কেটে নিয়ে যাই। কা হুজুর লাভ না, বাগানেরটাও যা, ঢাকারটাও তা। কারণ কি? ঢাকারটাও ফরমালিন, বাগানেরটা ফরমালিন। বাগানে ফরমালিন আসলে কোত্থেকে? গাছে মেরে দিছি। কোন জায়গা মারছে? মেড ইন বাংলাদেশ। খাবেন কি আপনি? এখন আপনাদেরকে একটা কথা বলি, ফরমালিন বিক্রি করে কারা? কথা বুঝুন নাই মনে হয়? যারা ফরমালিন বেচে ওরে ধরিয়ে না বাটাম চালান দেবে। আমাদের দেশে আমরা হুজুর রাশি খালি গুতাগুতিতে আছি। একদল আছে মিলাদ বন্ধ করো, আর একদল আছে তারাবি 8 টাকা তার মানেইতেই হবে, মানে আল্লাহ ওনার এই টেন্ডার দিয়ে দুনিয়াত পাঠাইছে। এই কি কথা কর না? হ্যাঁ, কথা হচ্ছে 8 টাকা তারাবি পড়তেই হবে, এটাই সহি। বেটা, তোমরা 8 টাকা তারাবি বানানোর জন্য দেশে আল্লাহ পাঠাইছে। আল্লাহ পাঠাইছিল, আমাদের দায়িত্ব ছিল এদেশে যারা মদ বেছে, ইয়াবা বেছে, বাবা বেছে, গাঁজা বেছে, ফেন্সি বেছে, যারা এদেশের লক্ষ লক্ষ যুবক আর নারীদেরকে এই ফেন্সি খোর বানাইয়া, হিরোইন খোর বানাইয়া, বাবা খোর বানাইয়া, মদ খোর বানাইয়া, নেশা খোর বানাইয়া এদেশের অসংখ্য সংসার নষ্ট করতেছে, অসংখ্য পরিবার যারা ধ্বংস করে দিতেছে। আমাদের দায়িত্ব ছিল ওদের বাড়ি বাড়ি ঘরে ঘরে আগুন দেওয়া। আমরা তা না করে আমরা মাজার ফুরাইতেছি, আমরা অমুক দরগা ফুরাইতেছি, অমুক বাড়ি ফুরাইতেছি। আমাদের দরকার ছিল যারা এদেশে বাবা, ইয়াবা, এই সমস্ত ওই আপনার নেশা দ্রব্য বিক্রি করে, আমাদের সবার দায়িত্ব ছিল ওর বাড়ি ঘরে আগুন দিয়ে পুরাই ও দেশ থেকে বিতাড়িত করা। আমরা তা পারিনি। আমি দোয়া বন্ধ করার জন্য বলি দোয়া বন্ধ করো, দোয়া বন্ধ করো। তো দোয়া তোমার কি কামড়াই নাকি? দোয়া বন্ধ করবা? তোমার কি আল্লাহ দোয়া বন্ধ করার জন্য টেন্ডার দিছে নাকি? কষ্ট দিচ্ছে আপনার? উচিত কথার ভাত না। হ্যাঁ, উচিত কথার ভাত না। আল্লাহ এই জন্য আমরা আলেমদেরকে পাঠাইছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহ, আমি রাব অবশ্যই ইয়ামুরু বিল আদল, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি প্রতিষ্ঠিত করবে? না জোরে বলে, হ্যাঁ হয় না, আরো জোরে বলে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন 40 বছর নাজিল হয়েছিল। কোরআন 40 বছর বয়সে কোরআন এসেছিল আমার রাসূলের দরবারে। 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূলের কি কাজ ছিল জানেন? 40 বছরে কোরআন আসে নাই, 40 বছরে নামাজ আসে নাই, 40 বছরে রোজা আসে নাই, 40 বছরে হজ আসে নাই, 40 বছরে যাকাত আসে নাই, 40 বছরে জিকির আসে নাই, 40 বছরে শরিয়াত আসে নাই, 40 বছরের হালাল হারামের কোন আইন আল্লাহ রাসূলের কাছে আসে নাই। তো 40 বছর রাসূল কি করেছিলেন? 40 বছরে একটা মিথ্যা বলেন নাই, আমানতের খেয়ানত করেন নাই, কাউকে গালি দেন নাই, কাউকে আঘাত করেন নাই, কাউকে অভুক্ত থাকতে দেন নাই। হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে আল্লাহর নবী যুদ্ধ বিগ্রহ বন্ধ করলেন, ক্ষুধার্তর ঘরে খাবার দিলেন, অভুক্তর ঘরে খাবার দিলেন, আশ্রয়হীনকে আশ্রয় দিলেন, দরিদ্র মানুষের যার পোশাক ছিল না তাকে পোশাক দিলেন, এতিমের আশ্রয়স্থল হয়ে গেলেন এবং ক্ষুধার্ত মানুষের ঘরে খাবার পৌঁছাইলেন। আল্লাহর নবী 40 বছর পর্যন্ত শুধু মানুষের জন্য কাজ করেছেন, শুধু মানবতার মুক্তির জন্য কাজ করেছেন, শুধু মানবতার মুক্তির জন্য কাজ করেছেন। কথা বলেন ঠিক না রে?
আমরা করছি কি? আমরা কি করছি? কিচ্ছু করতে পারি আমরা তেমন কিছু করতে পারি নাই। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা হয় না আরো জবান খুলে আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হয় আপনাদের? জোরে বলেন। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলেই অল্প জালে সিজে। গাইবান্ধাবাসী 40টা বছর আল্লাহর নবীজি মিথ্যা বলেন নাই। তিনি এমন একটা জীবন্ত ব্যাংক ছিলেন। সুইস ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যেতে পারে, বিশ্ব ব্যাংক থেকে টাকা ডান বাম হতে পারে, বাংলাদেশ থেকে টাকা চুরি হয়ে যায়, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যায়। কিন্তু রাহমাতুল লিল আলামিন জীবন্ত এমন একটা ব্যাংক ছিলেন। মক্কার কাফেররা ওই সময় যারা জীবন্ত নারীদেরকে, কন্যা সন্তানদেরকে হত্যা করত, যদি কোনোদিন হেরেমে যান, আমি ঠিকানা বলে দিচ্ছি, গাইবান্ধাবাসী ইব্রাহিম খলিল রোড দিয়ে যদি আপনি আগায় যান, বাম পাশে পাবেন জাবালে ওমর। যদিও সেই পাহাড় এখন আর নাই, পাহাড় কেটে হোটেল করা হয়েছে। জাবালে ওমরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসার পরে আপনি হেরেমের ডান পাশে রেম পাবেন। সামনে আসার পরে একটা পরিত্যক্ত জায়গা পাবেন। এই পরিত্যক্ত জায়গার ভিতরে ওই আগের জাহিলিয়াতের জামানার মানুষেরা জীবন্ত নারীদেরকে জীবন্ত কবর দিত, নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। ওই সমাজের মানুষেরা খুন করলে কোনো বিচার আচার হতো না। আজকেও আমরা দেখি খুন হয়, মার্ডার হয়, কোনো বিচার আচার নাই। বাংলাদেশে কত খুন হয়, বিচার নাই। ভাইরে ভাই, কোন দেশে আছি? হায় হায় হায়, এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর বাংলাদেশ, আগামীর সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র ধ্বংসের মুখের দিকে চলে যাবে। এইভাবে চলতে দেওয়া হতে পারে না ভাইজান। আল্লাহর ওলিরা জমিনে এই জন্য আসে নাই। বুরহানুদ্দিনের একটা সন্তানকে জবাই করার কারণে শাহজালাল ইয়ামানি মুজাররিদি তিনি দিল্লি থেকে চলে আসলেন। খোদার জমিনে খোদার দিন বাস্তবায়ন করলেন। 360 জন আল্লাহর ওলি নিয়া, এক কোরআন, এক আইন, এক মত, এক মত, এক রসুল, এক কিয়াম, এক এক আকীদা, এক ঈমান, এক বিশ্বাস, এক মানহাজ। 360 জনের ভিতরে ভিন্ন কোনো মানহাজ ছিল না। তাদের উদ্দেশ্য ছিল এক, কথা ছিল এক, মত ছিল এক, পথ ছিল এক। এখন আমরা বাংলাদেশে আলেম হইছি 60 লক্ষ, দল হইছে 30টা। বাপরে বাপ, কত দল হয়েছে! ভালো করে শুনে যাবেন। বুরহানুদ্দিন রহিমাহুল্লাহর সন্তান থেকে কুরবানি করার কারণে, জামায়াত দেওয়ার কারণে, জুলুম করার কারণে গোর গোবিন্দের পতন হয়ে গেল। রাজা পৃথ্বীরাজ খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহর সাথে বেঈমানি করার কারণে তার পতন হয়ে গেল। পৃথ্বীরাজ যখন জুলুম শুরু করল, পতন হয়ে গেল। আর সেই দিন হযরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দির সাথে সম্রাট আকবর যখন আমাদের এই সিলসিলার ইমামের সাথে, ইমামের বিরুদ্ধে যেই দিন লাগলেন এবং খোদার জমিন থেকে কালেমা বিতাড়িত করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আকবরু খলিফাতুল্লাহ বানিয়ে কালেমা পরিবর্তন করে দিল। সেই দিন
আমাদের এই সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দি বললেন, না আকবর রে, তোমার এই বানানো ধর্ম আল্লাহর জমিনে চলবে না। আল্লাহ আমাকে পাঠিয়েছেন খোদার জমিনে খোদার দিন বাস্তবায়ন করার জন্য। একসাথে আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। সেই দিন যদি সিরহিন্দির ইমাম সেই দিন যদি এই সিলসিলার ইমাম হাজার বছরের মুজাদ্দিদ সাইয়েদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কলিজার ধন রক্তের সম্পর্কে বংশধর আওলাদ শেখ আহমদ সিরহিন্দি ফারুকি, সেই দিন যদি সম্রাট জাহাঙ্গীরের সিংহের কাছার ভিতরে ক্ষুধার্ত সিংহের সামনে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তে না পারতেন, তাহলে আজকের এই কালেমা আপনাদের হয়তো নসিব হতো না। কালেমা পরিবর্তন হয়ে যাইত, ইসলাম পরিবর্তন হয়ে যাইত, দিন পরিবর্তন হয়ে যাইত। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য হযরত মুজাদ্দিদ আল ফসানিকে আল্লাহ পাঠিয়েছিলেন। আমরা সেই সিলসিলার রুহানি আওলাদ। কথা বলেন ঠিক না বেঠে? মিসকিনাম দরে গাহাদ সুফার মায়ে নজর বারে বহা লম্হাম নজর ফরমা কে খাকে পা এ মিসকিনাম মুজাদ্দিদ আল ফসানি ইমাম মুজাদ্দিদ আল ফসানি ইমাম। বুঝতে অসুবিধা? ইতিহাস ভুলেন না, ইতিহাস ভুলেন না, ইতিহাস ভুললে বিপদ আছে। ইসলাম মুসলমান সুফিন ইকরাম ও ইকরামের কাছে এতটাই নিরাপদ ছিল যে আল্লাহ তাদেরকে দিয়ে দুনিয়াতে দিন বাস্তবায়ন করেছিলেন। একসাথে বলবেন না মারহাবা? না হয় না, আর একটু জোরে বলুন। কি বিশ্বাস হয় না আপনাদের? পৃথিবী ঘুরে ঘুরে দেখে, তাম পৃথিবী ঘুরে ঘুরে দেখে, তাম দুনিয়া ঘুরে ঘুরে দেখে। আমার দিকে দেখা, ভারতীয় উপমহাদেশে 800 বছর মুসলমানরা শাসন করছে, সালতানাত মুঘল। আপনি বলেন তো, এই ভারতীয় উপমহাদেশের ভিতরে মোগল সাম্রাজ্য নবাবী আমলে সালতানাতি আমলে কোন বাদশাটা ন্যায় পরায়ণ ছিল? আমরা দেখা কোন বাদশার চরিত্র সুন্দর ছিল? আমাকে দেখান। কোন বাদশা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত ছিল? আমাকে একটু দেখান। কোন বাদশা মূলত দিন প্রতিষ্ঠিত করার জন্য এসেছিল? আমাকে একটু দেখান। আপনি ইতিহাস থেকে আমাকে দেখান। 800 বছর ধরে দিনের খেদমত কারা করলো? আপনি একটু বুঝেন তো, আমাকে দেখান। দেখেন আপনি সারা এই মুঘল আমল দেখান, সালতানাত আমল দেখান, নবাবী আমল দেখান, ব্রিটিশ আমল দেখান, পাকিস্তান পিরিয়ড দেখান, বাংলাদেশ পিরিয়ড দেখান, আমাকে দেখান। এই যে এখন বাংলাদেশের জন্ম হয়েছে 1971। 71-এর আগে আমরা ছিলাম পাকিস্তান, পাকিস্তানের আগে ছিলাম ব্রিটিশের আগে ছিলাম নবাবী, এরপরে আগে ছিলাম সালতানাত, এরপরে মুঘল। এই যে সালতানাতি মুঘলি, এরপরে বিভিন্ন রাজবংশ, এই বংশ সেই বংশ, হিন্দু শাসন, এই শাসন সেই শাসন, যত শাসন দুনিয়াতে এই উপমহাদেশে 800 বছর 900 বছর ধরে চলতেছে। বলেন কোন রাজা আল্লাহর দিন বাস্তবায়নের জন্য দেশে যুদ্ধ করছে? আমার একটু দেখান। একজন দেখান যে যেই রাজা যেই বেটা নারী লোভী ছিল না, আমার একটু দেখান। খুঁজে খুঁজে দেখান, ইতিহাস দেখে দেখান যে এই খলিফা আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যুদ্ধ করছে। আমরা দেখান উমাইয়াদের ভিতরে দেখান, আব্বাসীয়দের ভিতরে দেখান, এরপরে আপনি দেখেন উসমানীয়দের ভিতরে দেখান, ফাতিমীয়দের ভিতরে দেখান, সেলজুকদের ভিতরে দেখান। পৃথিবীর বড় বড় সাম্রাজ্য, মুসলিম সাম্রাজ্য ছিল, তাদের ভিতরে আপনি আমাকে দেখান। খাওয়ারিজম সম্প্রদায়ের সাম্রাজ্যের ভিতরে আপনি আমাকে দেখান। পৃথিবীতে মুসলিমদের অনেকগুলি সাম্রাজ্য গেছে, একটা ফাতিমীয়, উসমানীয়, এর আব্বাসীয়, এরপরে আপনার কি বলে উমাইয়া, এরপরে গেছে আপনার মুঘল সালতানাত নবাবী, এরপরে আপনার সেলজুক, এরপরে আপনার ছিল খাওয়ারিজম, আরো বহু সাম্রাজ্য পৃথিবীতে গেছে। কে কালেমা প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করছে? আমাকে একটু দেখা।
সবাই লোভী ছিল, কেউ নারী লোভী ছিল, কেউ ক্ষমতার লোভী ছিল, কেউ টাকা পয়সার লোভী ছিল। তো মূলত কালেমা মানুষের কাছে কারা পৌঁছাইলো? আরে কালেমা তো আল্লাহর ওলিরা পৌঁছাইছে। সত্যকে অস্বীকার করবেন কিভাবে? খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ সেই দিন যদি কালেমার দাওয়াত না দিতেন, উনার এক কালেমার দাওয়াতে, এক জবানের ওয়াজে, সেই দিন এত মিডিয়া ছিল না, পত্র পত্রিকা ছিল না, সেমিনার ছিল না। আমরা এখন আসছি, আপনারা হাজার হাজার মানুষের সামনে কথা বলতেছি, এত মাইক ছিল না, মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, চ্যানেল ছিল না, পত্র পত্রিকা ছিল না, ফেসবুক ছিল না, কোনো কিচ্ছু ছিল না। খাজা বাবা সেই দিন অবিশ্বাসীদের সামনে কেমন ওয়াজ করলেন, কি দাওয়াত দিলেন? ওনার চেহারা দেখে মানুষ কালেমা পড়ে নাই, ওনার কর্ম দেখে, কামালিয়াত দেখে, কর্ম দেখে, কামালিয়াত দেখে, কামালিয়াত কর্ম দেখে একজন না, দুইজন না, 90 লক্ষ মানুষ সেই দিন কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে এই উপমহাদেশে কালেমার দরজা খুলেছে। কথা বলে ঠিক না বেটে? আমাকে দেখান, ইতিহাস থেকে দেখান, কোন সাম্রাজ্যের কোন রাজা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যুদ্ধ করেছে। আমাকে দেখান কয়জন রাজা ছিল। আল্লাহর নবী বলেছেন খেলাফত সালাসুনা সালা, আমার উম্মত 30 বছর ধরে আমার খেলাফত চলবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদীন। তোমরা শোনো, আমার সুন্নাহ মানবে, আমার আদর্শ মানবে, আমার পরে পৃথিবীতে আর এমন কয়েকজনের আদর্শ মানবে যারা খুলাফায়ে আল মাহদীন, হেদায়েত প্রাপ্ত খলিফা ওমর, আবু বকর, উসমান, আলী, হাসান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এরা ছিলেন খোলাফায়ে মাহদী, খেলাফত প্রতিষ্ঠিত, হকের উপরে প্রতিষ্ঠিত খলিফা। এদের পরে যত দুনিয়াতে খলিফা আসছে তার 100% খলিফার ভিতরে 99 জন ছিল নারী লোভী, অর্থ লোভী, ক্ষমতা লোভী, টাকা লোভী। মাত্র একজন ছিলেন, তিনি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। উমাইয়াদের মতো একজন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আব্বাসীয়দের ভিতরে একজন খলিফা, তিনি খলিফা হারুনুর রশিদ, যিনি শুধু হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আর উসমানীয়দের ভিতরে একজন খলিফা, যিনি প্রথমে তিনি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলেন, যিনি এই সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন, উসমান গাজী। উনি মাত্র একমাত্র হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তারপরে যাচ্ছে সব 2 নম্বর, নারী লোভী, অর্থ লোভী, টাকা লোভী, ক্ষমতা লোভী, রক্ত পিপাসু, জনগণের অর্থ, মানুষের অর্থ, টাকা সম্পদ মেরে মেরে খেয়েছে, রক্তপাত করেছে। আর এই জমিনে সুফিন একরাম, আউলিয়া একরাম দাঁড়ে 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 ঘুরে 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 মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দিলেন। আর আজকে আপনি এসে 2 হাতা পরে ফতোয়া দিচ্ছেন বেদাতির দল। আপনি যে ফতোয়া দিচ্ছেন বেদাতির দল, সব মাজার মুজারি ফতোয়া দিয়ে বসছেন। আপনি আমাকে ইতিহাস থেকে দেখান, আপনি আমাকে ইতিহাস থেকে পৃথিবীর কোন খলিফা খোলাফায়ে মাহদীন ছাড়া আল্লাহর কোরআন ও রাসূলের তরিকায় রাষ্ট্র পরিচালনা করছে, আমাকে দেখান। কয়জন ছিল দেখেন, 100 জনের ভিতরে কয়জন? 99 জনই নাই, একজন খুঁজে খুঁজে পেতে পারে। তাহলে এই 1400 বছর ধরে ইসলাম কারা প্রচার করলো, দ্বীন মানুষের কাছে কারা পৌঁছাইলো? কোথায় সেই ইউরোপ, কোথায় চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, আজারবাইজান, কোথায় সেই আফ্রিকার দুর্গম পাহাড়ি, দুর্গম সেই জঙ্গলের ভিতরে কালেমা কারা পৌঁছাইলো? সাহাবায়ে কেরামের পরে আপনি একটু খুঁজে খুঁজে দেখেন, সাহাবায়ে কেরামের পরে কালেমা এই দুর্ভেদ্য অঞ্চলগুলিতে কারা পৌঁছে দিল? আপনি একটু খুঁজে 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 দেখেন, অবদান আপনি হিসাব করলে পেয়ে যাবেন। এই সব অবদান আউলিয়া কেরামের অবদান। কথা বলেন ঠিক না বেঠে? অস্বীকার করার কোনো রাস্তা নেই, আপনি অস্বীকার করতে পারবেন না। রাজা বাদশা না আসছে, যুদ্ধ জয় করছে, রাজ্য নিয়েছে। এই কারো 30 জন 40 জন দাসী বাদী ছিল, বউ ছিল, কুড়ি কুড়ি সুন্দরী মেয়ে দেখলে বিয়ে করতো, নাহলে ধরে নিয়ে আসতো, ধর্ষণ করতো, আনন্দ ফুর্তি করতো। এই তো এখনো আছে।
মধ্যপ্রাচ্যের আমির উমরা যারা আছে, একজনের বউ আছে 30টা, কারো বউ আছে 25টা, কারো 15টা, কারো 17টা। এত বউ দিবে এটা কি করে নিয়ে? হ্যাঁ, এ গরু না মানুষ না জীব, আল্লাহ জানে। বলে না উচিত কথার বাদ নাই। ওই যে উচিত কথা বললে মানুষ হুজুরের ওয়াজ ভালো না, উচিত কথার বাদ নাই। শোনেন, ভালো করে শুনে যান প্রিয় ভাই আমার। আমরা কাউকে মন্দ বলি না, সবার ভিতরে ভুল আছে, কাউকে মন্দ বলি না। কেন আমি কারে মন্দ বলতে যাবো? আমার নিজেরই তো ভুল আছে। তবে একটা কথা শুনে যাবেন, আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? আমরা কি আউলিয়া ইকরামদেরকে কি করি? ভালো না? জোরে বলেন ভালো, জোরে বলেন ভালো। কার জন্য বাসি? একসাথে বলে না, না জোরে বলে, হাত উঁচা করে বলে, হ্যাঁ হাত উঁচা করে বলে। আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্যই ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আজকের তো নাই, শেষ। তেলের গাড়ি তেলে চলি, আমার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বাইরে ইতিহাস বলবেন না, ইতিহাসকে অস্বীকার করেন না। আমি আপনাকে ছোট্ট করে বুঝাইলাম, বহু সাম্রাজ্যের নাম বললাম। বলছি 100 জনের ভিতরে 99 জন, 100 জনের ভিতরে কি মানে? মাযহাব হচ্ছে একটা প্রেসক্রিপশন, মাযহাব হচ্ছে একটা প্রেসক্রিপশন। ভালো করে বুঝে যাবেন। আপনি গোবিন্দগঞ্জের একজন ডক্টরের কাছে গেছেন, ভালো একজন হার্ট বিশেষজ্ঞ ডক্টরের কাছে চলে গেছেন। যাওয়ার পরে বললেন, স্যার আপনি আমাকে একটু চেক আপ করে দেখেন, বুকের ভিতরে ব্যথা ট্যাথা করে, এই বড় বড় শব্দ করে, কি হয় না হয়, অল্পতেই হাঁপাই যায়। তো উনি চেক আপ করার পরে দেখলেন তার হার্টের সমস্যা। তো এবার উনি বললেন, ঠিক আছে আপনি তো আমার রুগী, তো আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, আমাদের বই টই আছে, এগুলি দেখে টেকে পড়ে টরে আপনি আপনার মতো ওষুধ কিনে খান গে। আচ্ছা বলেন তো এই রুগীর হালত কি হবে? ও মরবে না বাঁচবে? ও বিপদ না? রুগী যদি নিজে নিজে বই পড়ে ডাক্তারি বিদ্যা শিখা, যদি নিজে নিজে শিখে নিজে নিজেই প্রেসক্রিপশন তৈরি করে, তাহলে বলে বুঝতে হবে ওই রুগী শেষ। ঠিক কোরআন সুন্নাহর মহাসাগরে কোন ব্যক্তি যদি বলে যে আমি কোনো মাযহাব মানি না, কোরআন হাদিসই আমার জন্য যথেষ্ট, তাহলে আপনি নিজে নিজে একা একা কোরআন হাদিস বুঝতে দেইয়া আপনি মহাসাগরের ভিতরে সাঁতার কাটতেই থাকবেন, জীবনে কোনোদিন কুল কিনারা খুঁজে পাবেন না। কারণ আপনি চালান রিক্সা, আপনি চালান দিন মজুরি করেন, আপনি জেনারেল শিক্ষিত, আপনি প্রফেসর, আপনি অধ্যক্ষ, ভাবলাম আপনি শাইখুল হাদিস। তো কি শাইখুল হাদিস হইছেন? আগের যুগের বড় বড় শাইখুল হাদিসরা 1 লক্ষ হাদিসের হাফেজ না হলে তাকে হাফিজুল হাদিস বুঝতো না, এবং তাদের দর্শী এরকম ছাত্র ছাড়া বসেইতই না। আর আপনি হিসাব করলে তো আমাদের দেশে শাইখুল হাদিস যারা আছে তারা ওই সমস্ত মুহাদ্দিসদের দর্শের উপযুক্ত কোনো ছাত্রই হওয়ার যোগ্যতা নাই। তাহলে সেই জমানার বড় বড় মুহাদ্দিস হাফিজুল হাদিসরা মাযহাব ফলো করে আইম্মায়ে কিরামের ডিসিশনকে ফলো করেছে। এমনকি ইমাম বুখারীর মতো হাফিজুল হাদিস, যিনি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, ইমামুল মুহাদ্দিসিন যাকে বলা হয়,
আমিরুল মুমিনিনা ফিল হাদিস যাকে বলা হয়, হাদিসের জগতের আমিরুল মুমিনিন যাকে বলা হয়, তিনি পর্যন্ত বুখারী শরীফে নিজের সিদ্ধান্ত না দিয়ে ইনি হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহর সিদ্ধান্ত লিখতে যায় লিখেছেন ক্বালা ইমামুশ শাফিঈ ক্বালা ইমামুশ শাফিঈ ক্বালা ইমামুশ শাফিঈ। নিজে নিজে প্রেসক্রিপশন তৈরি করেন নাই, উনি ইমাম শাফিঈর প্রেসক্রিপশন মেনেছে। এই জন্য আমরা যারা হানাফি আছি আমরা নিজেরা প্রেসক্রিপশন তৈরি করি না। আমরা কোরআন হাদিস বুঝতে হলে আমাদের মাযহাবের আইম্মায়ে কিরামের সিদ্ধান্ত অনুযায়ী কোরআন হাদিস বুঝি। কথা বলেন ঠিক না বেটা? আমরা রয়েছি বেদাতি বানাই, বাতাস লাগতো না, আমরা রয়েছি বেদাতি বানাই। যত ফাগলের আমদানি দেশের ভিতরে, হ্যাঁ যত ফাগলের আমদানি দেশের ভিতরে। এত সহজ বইবেন না। 6 আয়াত পড়ে যদি মুফাসসির কোরআন হওয়া যেত তাহলে আগের যুগের বড় বড় মুফাসসিররা 30 পারা 40 পারা করে কোরআনের তাফসীর লিখতো না। এ মুসলমান গাই গোবিন্দ গানবাসী ভালো করে শোনা যাবেন।